সময় রাজ ফোন করেছে। হ্যালো হ্যালো প্রীতি। হ্যাঁ বলো। তোর বয়ফ্রেন্ড রাহুল না রাস্তায় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে প্রেম করছে। কি? আমি ওখানেই দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি চলে আয় ওখানে। আমি এখনই আসছি। ওই দেখ তোর বয়ফ্রেন্ড রাহুল অন্য মেয়ের সাথে প্রেম করছে। মেয়েটা এটা আমার গার্লফ্রেন্ড, আর ওকে আমি খুব ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করবো। তাহলে আমি তোমার কে? তুমি তো আমার শুধুমাত্র টাইম পাস ছিলে। দেখো না তোমার বন্ধু আমার সাথে কিরকম ব্যবহার ও করছে। তো ওরকমই বাদ ছেলে, ওর সাথে প্রেম করে তুমি জীবনে সব থেকে বড় ভুল করেছো। আমি ওকে ভালোবেসে খুব বড় ভুল করেছি। তুমি আমাকে ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদি বলো নাটকটা করার জন্য ধন্যবাদ, এই নাও তোমার টাকা। ভালোবাসো, যদি বলো আমায়। ভাই তুই আমার ভালোবাসার সাথে সারা জীবন থাকিস, ওর হাত কোনোদিন ছাড়িস না। কেন এমন নাটক করছিস? তুই তো ওকে খুব ভালোবাসিস। তুই তো জানিস আমার ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। কি বলছিস তুই? আমি চাই আমার জন্য ওর জীবনটা যাতে নষ্ট না হয়, ও যেন একা না হয়ে যায়। আরে রাজ, তুমি ভালো আছো? তোমার বন্ধু কেমন আছে ওই মেয়েটার সাথে? ও আমার বন্ধুর কথা বলছো? ও আর এই পৃথিবীতে নেই। কি? ওর ব্লাড ক্যান্সার হয়েছিল, ও মারা গেছে। তুমি আমাকে আগে বলনি কেন যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে? ও আমাকে বলতে বারণ করেছিল যাতে ওর সাথে থেকে তোমার জীবনটা নষ্ট না হয়। না। হ্যাঁ বন্ধুরা, সবাই বলে ভালোবাসা নাকি চিরকাল বেঁচে থাকে, কিন্তু কেউ বলে না ভালোবাসার মানুষ চলে গেলে সেই ভালোবাসা বাঁচে কেমন করে। ধন্যবাদ।